আমার খুবই পছন্দের একটা শাক। এই শাকটা আমার মনে হয় এভাবে চচ্চড়ি করলে সবথেকে বেশি টেস্টি হয়। প্রথমেই একটা রান্নার প্যানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি ৩ টেবিল চামচ। ৩ টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে আধা চা চামচ করে লবণ হলুদ দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে আসে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট ১ টেবিল চামচ, রসুন পেস্ট আধা চা চামচ, কাঁচামরিচ পেস্ট দিয়ে দিয়েছি ১.৫ টেবিল চামচ, সরিষা পেস্ট ১ টেবিল চামচ। মরিচটা বুঝে দিতে হবে যে যেমন পছন্দ করেন, আর এখানে অবশ্যই সরিষা পেস্টটা ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু পারফেক্ট টেস্ট আসবে। আর এই রান্নাতে কাঁচামরিচটা একটু বেশি করে দিলেই খেতে ভালো লাগে। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে আধা কাপের মতো ছোট সাইজে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ৩-৪ মিনিট রান্না করে নিয়েছি। চিংড়ি মাছগুলো অনেক সুন্দর হয়ে গিয়েছে, মশলার সাথে খুব ভালো মতো কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখানে ছোট সাইজের চিংড়ি মাছটা ব্যবহার করলেই কিন্তু খেতে ভালো লাগবে। আমি আরও বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি। এখানে আমি ১ কাপের মতো কাঁঠালের বিচি দিয়েছি। কাঁঠালের বিচি দেবার পর আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে। এখন দিয়ে দিচ্ছি সেই শাকগুলোকে। এটা হচ্ছে মিষ্টি কুমড়ার শাক। মিষ্টি কুমড়ার শাকটা কিন্তু এভাবে রান্না করলে অনেক বেশি মজার হয়। মিষ্টি কুমড়ার শাক এমনিতে সিদ্ধ করলেও কিন্তু অনেক মজার হয়, এত মজার একটা শাক। আমি সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি ৫-৬ মিনিট। এরই মধ্যে শাকগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে, শাক থেকে অনেকটাই পানি বের হয়েছে। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে সব কিছুর সাথে শাকগুলোকে মিশিয়ে নিচ্ছি। এই শাকগুলোকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে ৪-৫ মিনিট রান্না করে নিচ্ছি। শাকের পানি কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। এখন অনবরত নাড়াচাড়া করে আলগা যে পানি আছে সেটাও শুকিয়ে নিতে হবে। আমি বেশ কিছুক্ষণ ধরে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। শাকের কালারটা দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে, মনে হচ্ছে এখনই খাওয়া যাবে। আধা কাপের মতো পানি দিয়ে দিলাম, খুব বেশি পানি লাগবে না, শাক খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই শাকটা আমি একদমই চচ্চড়ি করে ফেলবো, ঝোল রাখবো না। শাকে ঝোল রাখলেও কিন্তু খেতে ভালো লাগবে, যারা ঝোল পছন্দ করেন তারা একটু ঝোল রাখতেও পারেন। আমি ১ চা চামচের মতো জিরা পেস্ট দিয়ে দিয়েছি। জিরা পেস্টটা এরকম শেষের দিকে দিলে সুন্দর একটা স্মেল আসে। খুব ভালো করে নেড়েচেড়ে জিরাটাকে মিশিয়ে নিয়েছি। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে ২-৩ মিনিট জাল করে নিব, তাহলে জিরার সুন্দর সেন্টটা পুরো তরকারির সাথে মিশে যাবে। তরকারিটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়ে গিয়েছে, মনে হচ্ছে না এখনই গরম গরম ভাত নিয়ে খেতে বসে যাই। আমি আরও ৫-৬ মিনিট জাল করে একদম শুকনা শুকনা করে নেব। আমার কাছে মনে হয় এই শাকটা চচ্চড়ি করলেই খেতে বেশি মজার হয়। তো এ পর্যায়ে শাক কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে, নিচে একদমই পানি নাই। এখন আমি সার্ভ করে নিচ্ছি। মিষ্টি কুমড়ার এই শাকটা যদি এভাবে রান্না করা হয় তাহলে তো অনেক বেশি মজার হয়, গরম গরম ভাত খেতে আর অন্য কোনো তরকারি লাগে না। এক শাক দিয়েই ১ প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে, এত বেশি মজার হয়। আর এখানে কাঁঠালের বিচি ব্যবহার করা হয়েছে, তার মানে আরও বেশি মজার লাগবে। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।